3-4 তলা উপরে উঠিয়ে দিচ্ছে একদম ওর মধ্যে ভাঙা রাস্তা। আরে বাবা, ये चलता है ये। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আজকের যেই প্ল্যান আছে বেশি ডিস্টেন্সও নেই, আজকে অনলি মাত্র 20 কিলোমিটার যেতে হবে এখান থেকে দার্জিলিং। দেখি রাস্তা কেমন হয় আর কতটা মজা আসে, কারণ কালকে একটা রাস্তা ছিল এখান থেকে জাস্ট ওই 1-1.5 কিলোমিটার আগে, রাস্তাটা এরাম, এক্স্যাক্টলি এরাম। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো চার্জের জন্য, তো ওটা আমি রেকর্ড করতে পারিনি। যদি ওই রাস্তা দিয়ে নামি আমি দেখাবো আজকে ফর শিওর। মানে রাস্তাটা ভয়ঙ্কর ডেঞ্জারাস। আমাদের বেস্ট ডে গেছে, তোমরা তো ব্লগটা দেখেইছো। কালকে আমরা কত মজা করেছি, কত এনজয় করেছি। এখানে গান বাজনা হচ্ছিল, খুব ডান্স হয়েছে, মজা এসছে। কালকের দিনটা তো সলিড। সকাল সকাল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, তারপর এত সুন্দর রোড দিয়ে এলাম, সিকিমের ভেতর দিয়ে এলাম, সিকিম থেকে বেরোলাম। টাইম ওয়েস্ট না করে জলদি চাটা খাই। আর তোমরা জানিও তোমাদের এই প্রপার্টিটা কেমন লাগলো। আজকে আমি মানে ভালো করে দেখাবো প্রপার্টিটা, কত সুন্দর সুন্দর মানে জায়গা আছে। স্পেশালি ওইদিকে একটা কটেজ আছে, ওটা মানে মানে অসাধারণ। আর এটার ভাড়া, এটার যে আমাদের কস্ট লেগেছে মাত্র 1600 পার হেড, ইনক্লুডিং ফুডিং লজিং সব ইনক্লুডেড আছে। যাই চাটা খেয়ে আসি। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর সাউন্ড, কিছু বলার নেই। মানে খুব মানে কী বলবো, খুব পিস আছে জায়গাটার মধ্যে। চলো। এটা হচ্ছে রিসর্টের, হোমস্টেটার পুরো লাস্ট পয়েন্ট। আমি এখান থেকে রিসর্টটা দেখাচ্ছি কেমন আছে। এইখানেও একটা সুইমিং পুল আছে, এটা খালি, এটা জল নেই। এখানে একটু বসার জায়গা আছে, এটাও একটা কটেজ। তো এগুলো সব, এটাও একটা কটেজ, এটাও একটা কটেজ। এগুলো হচ্ছে কমন ওয়াশরুম। এখানে একটা বসার জায়গা আছে। আর আমাদের রুম হচ্ছে এইটা, নিচে গ্রাউন্ড ফ্লোরে। এখানে কালকে আমরা বনফায়ার করেছিলাম, এখানে খাওয়ার জায়গা। এটাও একটা কটেজ। সব থেকে বেস্ট পার্ট এই হোমস্টেটার, সেটা হচ্ছে সামনে যে জিনিসটা আছে, এটা পুরো প্রাইভেট এরিয়া। ওটা এই যে এই জায়গাটা হচ্ছে বেস্ট। এখানে লোক আছে বলে আমি দেখাতে পারবো না। তো হ্যাঁ, এটাই ছিল এই হোমস্টেটার সৌন্দর্য। আর বাইরে এটিভিস রাখা আছে, এটিভি। তো ওটা যাওয়ার সময় দেখাচ্ছি আমি। এবার একটু রুমে গিয়ে প্যাকিংটা করতে হবে। সো ব্লগে জুড়ে থাকো, আজকে খুব মজা হবে। আর আজকে মনে হয় না দার্জিলিংয়ে গিয়ে সাইট সিন করবো, কালকে করবো সকালে। তো আজকে একটু মল রোড ঘুরবো, একটু মোমো, ম্যাগি, চাউমিন এইসব একটু খাবো। সো ব্লগে জুড়ে থাকো, মজা আছে। ওকে, কালকে আমরা 88.9 কিলোমিটার চালিয়েছি। আর পেট্রোল এখনো হাফ ট্যাঙ্ক আছে। चलिए भैया, आते हैं, टाटा। एकदम एकदम नेक्स्ट ईयर पूरा ग्रुप लेके आएंगे। चलिए, चलो দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এই রাস্তাটা কালকে একটুও রেকর্ড হয়নি, তো দেখতেই পাচ্ছ কেমন অফ অফরোডিং আর কেমন অবস্থা। ওরে বাবা, আর ওই রাস্তাটা যেটা এসছিলাম অতটা খাড়াই, ওটা আমি দেখাচ্ছি যখন নামবো কতটা ডিক্লাইন হতে পারে। দার্জিলিং এখান থেকে মাত্র, ও কি হলো রে, কি হলো? এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স মাত্র 27 কিলোমিটার। আরামসে মজা করতে করতে যাব। ওই যে এই রাস্তাটা, ও ও বাপ রে বাপ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ও ও ও
মাই গড, এখানে খুব বুঝে শুনে নামতে হবে। আহ, আহ, একটু অ্যাক্সেলারেটর দিলে না ফট করে এগিয়ে যাবে বাইক পুরো। এই যে পুরো এখানটা খাড়াই, মানে পুরোটা ভয়ঙ্কর খাড়াই রাস্তা। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট প্রচন্ড ভয়ঙ্কর রাস্তা। এই জায়গাটা তো আর কিছু বলারই নেই, তো মানে 3-4 তলা উপরে উঠিয়ে দিচ্ছে একদম একবারে। একটু একটু করে ব্রেক, জাস্ট যখন দেখছি যে একদম হচ্ছে না, হালকা একটু ব্রেক নিয়ে স্লো করে নেবো। বেশি স্লো করলেও প্রবলেম। ও শান্তি। এইখান থেকেই কালকে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। আবার এবার ইনক্লাইন শুরু হয়ে গেছে। এটা নতুন রুট, কালকে এখান দিয়ে আসিনি আমরা। চ চ চ চ চ চ চ চ আবার শুধু ফার্স্ট এন্ড সেকেন্ড গিয়ার হবে। দেখো রাস্তাটা খালি খাড়াই, দেখো। ও ও ও একটা একটা টার্নেই তো মনে হচ্ছে একদম কোথায় চলে আসছি। কোন দিকে রে ভাই? দার্জিলিং কিস তরফ? ইস তরফ। আচ্ছা এই তো গরুকাটা গোগভাই জামুনি। হ্যাঁ 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 হ্যাঁ। রাইট সাইডের ভিউ। এই রাস্তাটা একটু সরু আছে, কোনো রেলিংসও নেই, তো একটু সাবধানে চালাতে হবে। বেশি ভিড়ের চক্করে না পড়লেই সাবধান থাকবে। হালকা হালকা ঠান্ডা হাওয়া, এরম ভিউ, এরম রাস্তা, এরম বাইকের আওয়াজ, আর হেলমেটের ভেতরে গান। ওহ, সফট সংস, মজাই মজা। আর মাত্র 2 দিন থাকবো পাহাড়ে, তারপর আবার বাড়ি বাড়ি। কোনো বাত নেই, বাড়ি গেলেই তো পরের প্ল্যান হবে। এখন যেই লেভেলের ডিক্লাইনে নেমেই যাচ্ছি কন্টিনিউ না, এতদিনের ট্রিপে আমার সত্যি আজকের একটু ভয় লাগছে। আর এখনো অনেকটা নামতে হবে, তারপর ওই পাহাড়ে শিফট করে আবার উঠতে হবে। মানে স্পেশালি নর্মালি আমাদের কি হয়, লেফট সাইড আমাদের টার্ন নিতে ইজি হয়, তাই না? তো এবার আমার উল্টো হচ্ছে, লেফট সাইডেই আমার নামতে বেশি ভয় লাগছে। ডান দিকে একটা ব্রিজ আছে, সুন্দর একটা ব্রিজ আছে, তার বাঁ দিকে একটা শিব ঠাকুরের স্ট্যাচু আছে। কোথা দিয়ে নেমে এসছি বাবা! নামছি যেতে এবার গরমটাও লাগছে। সুন্দর একটা কিউট ব্রিজ, আর এই আমাদের বাঁদিকে শিব ঠাকুরের একটা মন্দির। এবার আস্তে আস্তে বুঝতে পারি, মানে দেখতে পাচ্ছি রোড একটু চওড়া হচ্ছে, আর রোডের কোয়ালিটিও ভালো হয়ে গেছে। তো এবার টানতে পারবো। এবার আবার আপহিল আপহিল উঠতে আমার কোনো প্রবলেম নেই, নামতেই সব থেকে বেশি কষ্ট। আরামসে আপহিলে উঠে যাব। আর আপহিলে উঠতে সেই মজা আসে, ইঞ্জিনের আওয়াজটা গাঁ করে উঠবো। ডাউনহিল ইজ লিটল বিট স্ক্যারি। ও, আর আমরা চালিয়ে ফেলেছি 11.7 কিলোমিটার, আর বাকি 15 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গুগল 48 মিনিটস লাগবে, পৌঁছাবো আমরা অলমোস্ট 1টা। ও ভাই, তো বহুত আপহিল এটা।
মজা। তোমাদের যদি ভালো লেগে থাকছে ভিডিওটা, এখনো দেখছো মানে ভালো তো লাগছেই, তো ফটাফট লাইক করে দাও, ফটাফট লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসছো, আর যারা পুরনো আছো শেয়ার করে দাও, যারা নতুন এসছো তারাও শেয়ার করে দাও। তো পুরো একদম মোটো জিপির রেসিং এর মতো লাগছে নিজেকে। আপহিলে উঠতে কেন ইজি হয়, কারণ এখানে অটোমেটিক ব্রেকিং হয়ে যায়। ওকে, কোন দিকে? রাইট। আপহিলে উঠতে এটা ইজি হয় কারণ অটোমেটিক ব্রেকিং হয়ে যায়। ডাউন দিলে কি অ্যাক্সিলারেটরে মানে সবকিছুই যেন তার বেশি বেশি হচ্ছে, খালি ব্রেকিং কম, পাওয়ার অটোমেটিক চলে আসছে, আর নিজেও প্লাস দিতে হয় একটুখানি পাওয়ার। ব্রেকিংটা সব থেকে টাফ হয়ে যায়, আর বেশি আস্তে করলেও উল্টে পড়ে যাওয়ার চান্স, বেশি জোরে করলেও। হ্যাঁ, ও কি সুন্দর লাগছে না? এবার কানের প্রেসার চেঞ্জ হচ্ছে, এক্ষুনি কম শুনছিলাম, হঠাৎ করে একটা ঢোক গিললাম, পট করে সব ক্লিয়ার। ও, এক একটা টার্ন এক এক রকম ভিউ। এই যে আমি স্পিডে বাইকটা চালালাম, একটু জাস্ট অ্যাক্সিলারেটর ছাড়লাম, স্পিড কমে গেল, ব্রেকও টিপতে লাগলো না। এইটা হচ্ছে আপহিলের অ্যাডভান্টেজ, স্পিড ওঠানোর ভয় নেই এখানে। আর ডান দিকের ভিউ, ও ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছে না এখন, আর এত সুন্দর ক্লিয়ার স্কাই। এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। উফ, this is why Darjeeling is called the Queen of Hills. তাও এখনো পৌঁছাইনি। चलो दार्जिलिंग, दीदी दार्जिलिंग इधर ही है ना, दार्जिलिंग का रास्ता? थैंक यू। একটু জিজ্ঞেস করতে হলো কারণ ক্যামেরাটা অন আছে মোবাইলে, তাই জন্য আমি ম্যাপটা দেখতে পাচ্ছি না, মানে একটা টার্ন নিয়েছিলাম আমি। ও তেরি, বাবা। আর বাঁদিকে আমাদের চা বাগান আছে অনেকগুলো, মানে অনেকটা এরিয়া জুড়ে এখন আমরা চা বাগান ক্রস করছি। ওরে বাপ রে বাপ,
सामने का रोड तो कुछ और ही दिखा रहा है रे बाबा। लेकिन 10 तला डिरेक्ट उठाবে নাকি আমাকে? ও আর ভিউ পাহাড়ের রানীর কাছে যাচ্ছি আমরা। মাই গুডনেস। বাপ রে বাপ, ওর মধ্যে ভাঙা রাস্তা। আরে বাবা, মানে একবার যদি ক্লাস টিপে দাঁড়িয়ে যাই কেস খেয়ে যাবে, গড়িয়ে যাবো নিচে। ওরে বাপরে, ওরে বাপরে। ভুল আমারই, কারণ আমি সেকেন্ড গিয়ারে ছিলাম, ফার্স্ট গিয়ারে হওয়া উচিত। হয় হয়, এইসব তো হবে না তো কি হবে। হাই ডগি ডগি ডগি। আজকে তো আমি ক্যামেরা বন্ধই করতে পারছি না, মানে কোন জায়গাটা মিস করব বাবা। ওসব রিস্কই নেব না, যতটা পারবো ক্যাপচার করবো। উড়ে বাপ রে, ও মাই গড, ये कहाँ गए? ওরে বাবা, কি রাস্তা! আমরা ভিডিওতে দেখে ভাবতাম ঠিক আছে, মানিয়ে নেবো, চালিয়ে নেবো, কোনো ব্যাপার নয়। ভাই প্লিজ, ভিডিও দেখে জীবনেও জাজ করবে না, জীবনেও নয়, আই রিপিট, জীবনেও নয়। ভিডিওতে না 50% ফ্ল্যাট দেখানো যায়। বাপ রে বাপ। একটু আগেই আমার দুটো বন্ধু ভিডিও কল করেছিল, মোবাইল দেখানে লাগানো, তো ওদের দেখাচ্ছিলাম। মানে একজন তো আসতে পারলো না, বিকজ ও ব্যাঙ্গালোরে আছে এখন, বিকজ অফ হিজ ওয়ার্ক, তাই জন্য। নাহলে ও আসতো। কই বাত নেই, নেক্সট রাইড হবে। রাইড তো আর বন্ধ হচ্ছে না, এ তো সবে শুরু। আমার ডান দিকে আছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, আর বাঁ দিকে একটা ডেমো। ও এখানে, ওয়াও ওয়াও, দেখার মতো জিনিস এটা। ये चलता है ये, नाइस। আচ্ছা, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ নেমে বলতে গেলে অনেকটা বিকেল হয়নি, বিকেল হতে হতে যায়। তো খাবারে যেটা নিয়েছি, চিলি গার্লিক নুডলস আর পর্ক সাপটা, আর খেতে অসাধারণ, খেতে পুরো ব্যাপক খেতে। হ্যাঁ, এরপর দেখা যাক আর কি করি। তো ব্লগে জুড়ে তো সব কিছুই বলবো।
আমরা এখন মল রোডে এসেছি এই গরম গরম মোমো খেতে, আর এখানে 31st নাইটের জন্য ফুল প্রিপারেশন চলছে। চলো খেয়ে নিই। সময় এখন 9:36 আর এখন আমাদের ডিনার চলে এসছে। সেটা হচ্ছে আমি নিয়েছি পর্ক থুকপা, ছড়ি নিয়েছে চিকেন থুকপা, আর এটা হচ্ছে চিলি চিকেন। তো খেয়ে নিই, দেখা হচ্ছে হোটেলে। অলরাইট, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে ব্লগটা কেমন লাগলো। আর হ্যাঁ, এটা আমার বাড়ি থেকেই ব্লগটা শেষ করছি, কারণ তখন দার্জিলিংয়ে আর হোটেলে গিয়ে আমি আর ব্লগ করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। গিয়ে হ্যাঁ গল্প করে শুয়ে পড়েছিল। দার্জিলিং সিরিজটা ওভার হয়ে গেলে একটা ব্লগ আসবে, ওটা খুব স্পেশাল একটা ব্লগ হবে। তো ওটার জন্য আমি খুব প্রাউড ফিল করছি এখন। তো হ্যাঁ, ওটা জানতে পারবে, খুব স্পেশাল একটা জিনিস। হ্যাঁ, তো বাকি ব্লগগুলোর জন্য ওয়েট করো, তাড়াতাড়ি আসবে। টাটা।